হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর বাড়িতে আসলাম। আমি একটু ছাদে এসেছি, ভাবলাম একটা বিষয় নিয়ে একটু ছোট্ট একটা ভিডিও বানাই। যে আমরা যে রোজা করি আর কি, ফাস্টিংয়ে থাকি, তখন আপনারা তো জানেন যে ফাস্টিংয়ের অনেক বেনিফিট আছে, কিন্তু সায়েন্টিফিক্যালি সবথেকে পাওয়ারফুল বেনিফিট কি জানেন? সেটা হচ্ছে অটোফেজিক অ্যাক্টিভেশন। একজন জাপানিজ সায়েন্টিস্ট বহুদিন ধরে তিনি রিসার্চ করছিলেন যে ফাস্টিংয়ের সময় আমাদের বডি কেমনভাবে ওয়ার্ক করে। ইভেন তিনি এই বিষয়ে অনেক রিসার্চ করার পর 2016 সালে সাকসেস পান এবং প্রচুর ফেমাস হয়েছেন। তিনি নোবেল প্রাইজও পেয়েছেন। তিনি বলেন কি যে আমাদের বডি ফাস্টিংয়ের সময় অটোফেজিক হয়ে কাজ করে। অটোফেজিক এই ওয়ার্ডটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। এখানে অটো মিনস হচ্ছে সেলফ আর ফেজিক মিনস হচ্ছে ইটিং, মানে সেলফ ইটিং। হ্যাঁ, ঠিক শুনছেন। বাংলাতে যেটা আমরা বলি, আমাদের শরীর নিজের শরীরকেই খেয়ে ফেলে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয়। যেরকম ফর এক্সাম্পল, আমাদের ফোন যখন হ্যাং করে ওয়ার্ক করে না, তখন আমরা কি করি? যে ফোনের যেগুলো জাঙ্ক আছে, যেগুলো আলতু ফালতু ফাইল আছে, সেগুলোকে আমরা ডিলিট করে দিই, রিসাইকেল করি, তাই তো? সেরকম বডিও কি করে আমাদের শরীরে যেগুলো ড্যামেজ সেল আছে, যেগুলোর থেকে পরবর্তীকালে সব থেকে মারাত্মক জিনিস ক্যান্সার হতে পারে, সেই সেলগুলোকে কি করে বডি নষ্ট করে দেয়, বের করে দেয়। ইভেন তারপরে নতুন সেল তৈরি করে, রিপেয়ার করে, মানে রিসাইকেল করে আর কি। তো তিনি এই একটা এত সুন্দর একটা রিসার্চ করে তিনি ডিসকভার করেছেন যে হ্যাঁ, ফাস্টিং করা খুব ভালো জিনিস, ঠিক আছে, খারাপ নয়। সবাই রোজা রাখবেন, আমিও করি। থ্যাংক ইউ।